জয় হিন্দ বন্ধু। তো আমরা কিন্তু যেই জিনিসটার জন্য কিন্তু ওয়েট করেছিলাম ফাইনালি কিন্তু আমাদের কাছে সেই জিনিসটা কিন্তু চলে এসেছে। তো কি তোমরা ভালোভাবে তোমরা বুঝতে পারছো। তো যারা কিন্তু এসএসজিডি কনস্টেবল 2024-এর ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু খুবই বড় গুড নিউজ আছে। তো গুড নিউজটা কি, তোমাদের ট্রেনিং যে ডেট, ট্রেনিং শিডিউল তোমাদের কবে থেকে হতে চলেছে, ট্রেনিং ডেট, তোমাদের জয়েনিং প্রসেস তোমাদের কবে থেকে হতে চলেছে, তোমাদের A to Z সব কিছুতে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের A to Z সব কিছু দেখাবো। আর তার আগে বলেছি তোমাদের কিন্তু এই যে ভর্তি প্রক্রিয়া, তোমাদের জবে থেকে তোমাদের কিন্তু ফিজিক্যাল ও মেডিকেল একসঙ্গে শুরু হবে, তবে থেকেই তোমাদের বলে দিচ্ছি যে এই ভর্তি প্রসেস কিন্তু খুবই তাড়াতাড়ি হতে চলেছে। তো যখনই তোমরা ভালো করে জানো 2022-এ, তো 2022-এ কিন্তু আমাদের 19শে আগস্টে কিন্তু আমাদের রেজাল্ট এসেছিলো, ঠিক আছে। তো 19শে আগস্টে রেজাল্ট আসার পর এখানে কিন্তু সিআরপিএফ এবং কিন্তু এখানে আসাম রাইফেলস এর কিন্তু জয়েনিং প্রসেস যে আগস্টে 19 তারিখ কিন্তু রেজাল্ট এসেছিলো, জয়েনিং প্রসেস করেছিল সেপ্টেম্বরের 5 তারিখ থেকে, কিন্তু 5 তারিখ থেকে জয়েনিং প্রসেস শুরু করে দিয়েছিল। তার মানে ভাবতে পারো কতটা ফার্স্ট প্রসেসে কিন্তু 2022-এ যে ভ্যাকেন্সি কতটা ফার্স্ট প্রসেসে কিন্তু জয়েনিং প্রসেস করিয়েছিল। তো 2024-এর ভ্যাকেন্সি সেম কিন্তু তোমাদের হতে চলেছে। তার জন্য তোমরা ভাই রেডি হয়ে যাও, তোমাদের কাছে বড় তোমাদের যে গোল্ডেন অপরচুনিটি। তো তোমাদের এই বছর তোমাদের অনেকেই সুযোগ পাবে, কারণ কাট অফও কিন্তু ডাউন যাবে। কারণ এখানে কিন্তু যেসব স্টুডেন্ট কিন্তু মেডিকেলের জন্য চান্স পেতো না তারাও কিন্তু এখানে চান্স পেয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এখানে ইলেকশন, তো ভোটের কারণে কিন্তু এখানে এই ভর্তি প্রক্রিয়া কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো। এখন কিন্তু খুব দ্রুত প্রসেস কিন্তু চলবে। তো যেখানে তোমাদের ফিজিক্যাল মেডিকেল শুরু হচ্ছে 23 তারিখ থেকে এবং তোমাদের শেষ হবে 9/11, মানে 9 নভেম্বর তোমাদের শেষ হবে। এবং এর রেজাল্টের ডেট যদি তোমাদের দেখাই, তো দেখতেছো এটা কিন্তু ইন্টারনেট নোটিশ ছিল। তো এখানে তোমাদের 23 তারিখ থেকে তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হচ্ছে, যার কিন্তু লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 8/11। তো দেখো এখানে তো 8 তারিখ তো আমাদের তো মানে পুরোপুরি প্রসেস তো কভার হয়ে যাবে। তো প্রসেস কভার হওয়ার পর সিআরপিএফ নুডল ফোর্স আছে, তোমরা ভালো করে জানো। সিআরপিএফ কিন্তু এখানে 10 দিনের মধ্যে কিন্তু এসএসসিকে সব ডাটা কিন্তু প্রোভাইড করে দেবে, এবং এসএসসিকে কিন্তু এটা জানিয়ে দিয়েছে যে 14 দিনের মধ্যে কিন্তু আমাদের রেজাল্ট পাবলিশ করতে হবে। তোমরা ভালো করে জানো 14 দিনের মধ্যে, ঠিক আছে। তো এখানে রেজাল্টের ডেটও কিন্তু এখানে সাবস্ক্রাইব দিয়ে দিয়েছে 22 তারিখ, নভেম্বরের 22 তারিখ থেকে ডিসেম্বরের 7 তারিখের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট চলে আসবে। তো ডিসেম্বরের 7 তারিখ লাস্ট ডেট। তো 7 তারিখের আগে কিন্তু এরা জানতে পেরে যাবে 2024-এর ভ্যাকেন্সিতে কার কার সিলেকশন এখানে হয়েছে এবং কার কার হয়নি, ঠিক আছে। তো এরপর তোমাদের ট্রেনিং যে শিডিউল সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ট্রেনিং শিডিউল। তো তার আগে আমি বলেছি তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নাও। তোমাদের আমি বারবার বলছি এসএসসিডি সংক্রান্ত যে কোনো আপডেট কিন্তু বাংলায় তোমরা সর্বপ্রথম কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো যারা প্রথমবার এসেছো তোমরা ওখানে পর্যন্ত সাবস্ক্রাইব করে নিও, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নাও। তোমরা কিছুদিন পর কিন্তু আমাদের এসএসসিডি ফিজিক্যাল এবং মেডিকেল শুরু হবে। তো মেডিকেলে কতজন করে ফিট হচ্ছে এবং কতজন করে আনফিট হচ্ছে A to Z তোমরা কিন্তু আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। এবং যারা কিন্তু এখন টেলিগ্রাম জয়েন করে নি তোমরা কিন্তু অবশ্যই তোমার টেলিগ্রাম জয়েন করে নাও। এই পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, তোমরা নিজে থেকেও তোমরা দেখে নিতে পারবে। তো টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু ওখান থেকে তোমরা জয়েন করে নিতে পারবে। এবং কারো যদি কিছু কমেন্ট থাকে, ডাউট যদি থাকে আমাকে ইনস্টাগ্রামে তোমরা কিন্তু মেসেজ করতে পারো, সেখানে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু CISF-এর তরফ থেকে কিন্তু এটা রিলিজ করেছে। এটা কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পাবে না, এটা কিন্তু ডিপার্টমেন্টের নোটিশ, ঠিক আছে। তো ট্রেনিং শিডিউল এটা কিন্তু 21শে আগস্ট কিন্তু এটা ঠিক করে নিয়েছিল কবে থেকে কিন্তু ট্রেনিং শুরু হবে। এটা হচ্ছে কেন্দ্রীয় ঔদ্যোগিক সুরক্ষা বল, তো গৃহ মন্ত্রণালয়। তো কেন্দ্রীয় ঔদ্যোগিক সুরক্ষা বল হচ্ছে এখানে CISF-কে বলে, ঠিক আছে। CISF-কে হিন্দিতে কিন্তু এটা বলে। তো এখানে কি তোমাদের বলেছে দেখো 2 নম্বর পয়েন্টে কি তোমাদের বলেছে তোমরা একটু দেখে নাও। তো টেন্টেটিভ বেসিক ট্রেনিং তোমরা দেখতে আছো। তো ইয়ার 2025 এটা কিন্তু 2025-এর ব্যাচ হিসাবে তোমরা কিন্তু যাবে, ঠিক আছে। তোমরা ভালো করে জানো, কারণ এটা 2025-এই কিন্তু আমাদের ট্রেনিং প্রসেস কিন্তু শুরু হবে, তার জন্য কিন্তু নাম দিয়েছে 2025, ঠিক আছে। তো এখানে কিন্তু যে CISF-এর যতগুলো ভ্যাকেন্সি কিন্তু বের করেছিল A to Z সব কিছু কিন্তু এখানে তার ডাটা দিয়ে দিয়েছে। তো যেমন এখানে LDCর ভ্যাকেন্সি, ASI তোমরা দেখতেছো ASI LDC, তো সব কিছু কিন্তু ডাটা দিয়ে দিয়েছে। তো লাস্টে যদি আমরা দেখি তো 6 নম্বর প্যারাতে, তো 6 নম্বর প্যারাতে তোমরা দেখো CTET 2024। তো এটাই হচ্ছে আমাদের মেন। আমাদের তোমরা ভালো করে জানো এবার কিন্তু আমার 13,632টা পোস্ট কিন্তু আছে। এবং নভেম্বর ডিসেম্বরে কিন্তু টেন্টেটিভ যে ট্রেনিং শিডিউল নভেম্বর ডিসেম্বর, তো নভেম্বরে এটা কখনো সম্ভব নয়, কিন্তু তোমাদের বলেছি 2022-এ এমন 20 দিনের মধ্যে আমার ট্রেনিং প্রসেস শুরু করে দিয়েছিল। সেরকমভাবে তোমরা এটা মানতে পারো 7 তারিখের পর আমাদের কিন্তু ডিসেম্বরে কিন্তু শেষ থেকে কিন্তু আমাদের ট্রেনিং শিডিউল শুরু হয়ে যাবে। 25 তারিখের পর তোমরা এটা মেনে রাখতে পারো যে ট্রেনিংয়ের প্রসেস কিন্তু আমাদের শুরু হয়ে যাবে। তো তোমাদের জয়েনিং কিন্তু তোমরা ডিসেম্বরের লাস্ট থেকে তোমরা যেতে তোমরা চলেছো। এবং দেখো এবার রিক্রুটমেন্ট প্রসেস কোন প্রসেস পর্যন্ত আছে, তো এখানে সাবসাবে বলে দিয়েছে PST PET DV অ্যান্ড DME এবং RME এই প্রসেসিং কিন্তু এখনও বর্তমান কিন্তু আমাদের যে প্রসেস এই প্রসেস কিন্তু আমাদের চলছে।
তো তার জন্য তোমরা কিন্তু রেডি হয়ে যাও, সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, তোমরা ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে যদি না তোমরা প্রিপারেশন করো, এরপরে না যদি না তোমরা রানিং করো, এত কিছু তোমাদের হয়ে যাওয়ার পর, তো যারা তো এটা ফেক বলবে তারা ফেক বলতে পারো। তো যখন তো আমি তোমাদের বলেছিলাম 23 তারিখ থেকে ফিজিক্যাল মেডিকেল সব একসঙ্গে শুরু হবে, যে ডিপার্টমেন্টের নোটিশ দেখেছিলাম, সেখানেও অনেক স্টুডেন্ট ফেক বলেছিল, তারা কিন্তু এখন তারা পস্তাচ্ছে। তো যারা ফেক মনে করছো তারা ফেক মনে করতে পারো, কোনো আমার প্রবলেম নেই, কিন্তু তোমাদের বলে দিচ্ছে এটা 100% রিয়েল নোটিশ, ঠিক আছে, ডিপার্টমেন্টের নোটিশ, আমি বারবার করে বলে দিচ্ছি। তো তোমরা তৈরি হয়ে যাও এবং বলে দিচ্ছি। তো দেখো এটা কিন্তু CISF এর কিন্তু একটা ট্রেনিং শিডিউল কিন্তু দিয়েছে, বারবার করে বলে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে CISF এর কিন্তু একটা ট্রেনিং শিডিউল। তো কিছুদিন পর তোমরা কিন্তু এখানে BSF এর তোমরা ট্রেনিং শিডিউল তোমরা দেখতে পেয়ে যাবে, আসাম রাইফেলে তোমার ট্রেনিং শিডিউল দেখতে পেয়ে যাবে, ITP তোমরা ট্রেনিং শিডিউল তোমরা দেখতে পেয়ে যাবে, CRPF এর তোমরা ট্রেনিং শিডিউল দেখতে পেয়ে যাবে। তো যখন যার কিন্তু ট্রেনিং শিডিউল আসবে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো বলেছে ট্রেনিং শিডিউল, এখানে ট্রেনিং শিডিউলের কোনো ব্যাপার নয়, যেহেতু এখানে ডিসেম্বর দিয়ে দিয়েছে। তো কোনো ফোর্সে এখানে জানুয়ারিতে জয়েনিং প্রসেস করাবে, বা কোনো ফোর্সে এখানে ডিসেম্বরে, তো 1 মাস আগু পিছু এটাই জাস্ট হয়। তো তোমাদের সবথেকে দ্রুত প্রসেসে তোমাদের জয়েনিং প্রসেস করাবে CISF এবং তোমাদের আসাম রাইফেলস এবং তোমাদের SSB এবং তোমাদের ITBP এবং তোমাদের CRPF। তো CRPF তো আগের বারে কী বলা যায় 20 দিনের মাথায় কিন্তু ট্রেনিং মানে জয়েনিং প্রসেস শুরু করে দিয়েছিল, শুধু লেট করে কিন্তু এখানে একটু BSF। তো BSF এবার সব ব্যাটালিয়ন নয়, কিছু কিছু ব্যাটালিয়ন এমন থাকে সেখানে কিন্তু জয়েনিং প্রসেস করাতে কিন্তু একটু লেট করে, নাহলে কিন্তু এখানে আর সব থেকে বেশি ফাস্ট করে SSB এবং ITBP, এই 3টা ফোর্স কিন্তু সবসময়ের জন্য ফাস্ট প্রসেস করে, কারণ এগুলো ছোটো ছোটো ফোর্স, ঠিক আছে। আর এই যে CISF বলো, CRPF বলো, BSF বলো, এগুলো কিন্তু বড়ো ফোর্স, তার জন্য এখানে কিন্তু 1 মাসে তো ডিফারেন্ট হতে পারে। তো এখানে ধরো আর ডিসেম্বরের লাস্ট থেকে ট্রেনিং শিডিউল শুরু হয়ে গেল, ডিসেম্বরের লাস্ট থেকে, এখানে হয়তো তোমাদের BSF হয়তো জানুয়ারি 1 থেকে হয়তো শুরু হবে, ঠিক আছে, জাস্ট কিছু দিনের মধ্যে তোমাদের শুরু হবে। তো বেশি তোমার ডিফারেন্ট তোমরা দেখতে পাবে না। যাই হোক তোমাদের কাছে A to Z সব কিছু তোমাদের কাছে আপডেট চলে এসেছে, তোমাদের কাছে সব কিছু ইনফরমেশান চলে এসেছে। এরপরে তোমরা যদি না রানিং করো ভাই, তোমাদের গলতি থাকবে, তো কিছু করার নেই। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। তোমাদের কিছু যদি ডাউট থাকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, সেখানে তোমাদের আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো তোমরা দেখতেছো ওখানে সাবসাবে বলা আছে 10TD বেসিক ট্রেনিং। তো যাই হোক তোমাদের বেসিক ট্রেনিং তোমাদের শুরু হতে চলেছে ডিসেম্বর থেকে তোমরা শুরু হয়ে যাবে। তো 2025-এ তোমাদের যে এক্সাম হচ্ছে, 2025-এর যে এক্সামের আগে কিন্তু তোমরা ট্রেনিং সেন্টারে চলে যাবে। তো অনেকেই কিন্তু এখানে 2025-এ এক্সাম কিন্তু বসতে পারবে না, ঠিক আছে। আর আমি মনে করি না বসাটাই বেটার, কারণ এখানে বসলে কিন্তু কাট অফটা হাই যাবে। তো একটা স্টুডেন্ট, যেখানে একটা স্টুডেন্টের সিলেকশন হতো, সেখানে একটা স্টুডেন্ট কিন্তু সিলেকশন হতে পারবে না এই কাট অফের জন্য, ঠিক আছে। তো যাই হোক, যা কিছু আপডেট হিসেবে তোমরা দিতে থাকবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ।